সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর নিউ আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে আসলাম। সো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ, যেটা আমাদের সবারই অনেক বেশি টাফ লাগে, অনেক স্টুডেন্টের এটা টাফ লাগে। আর এই টপিকটা হচ্ছে ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবারই সিলেবাসের মধ্যে আছে সেকেন্ড পেপারে। সো আজকে এই ন্যারেশনের যত জ্বালা যন্ত্রণা অর্থাৎ যত কিছু আছে একদম নাড়িভুড়ি সবগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব অ্যান্ড ট্রাই করব এই টপিকটা একদম ইজিলি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? সো লেটস সি। আজকের টপিক হচ্ছে আমাদের ন্যারেশন বা স্পিচ, যেটাকে আমরা ন্যারেশন এবং স্পিচ দুইটাই বলে থাকি। আর ন্যারেশন আসলে কি, মানে ন্যারেশন জিনিসটা বেসিকলি এখানে কি ঘটে, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যখন আমাকে একটা কেউ কথা বলে, অর্থাৎ আমাকে একটা মানুষ একটা কথা বললো, ঠিক সেম কথাটা আমি ওই মানুষটা যেরকম বলছে শুধু সেরকমভাবে যদি আমি কাউকে রিপিট করি, তখন ওটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, ঠিক আছে? আর যদি ওটা আমাকে একটা মানুষ যে কথাটা বললো সেটা যদি আমি আমার মতো করে কাউকে বলি, তাহলে ওটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? সো লেটস সি, দুইটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি। এখানে বলা হচ্ছে হি সেড টু মি প্লিজ হেল্প মি। এখানে বলা হচ্ছে সে আমাকে বলেছিল আমাকে সাহায্য, দয়া করে আমাকে কি করো, সাহায্য করো। এখন একটা মানুষ আমাকে বললো যে আমাকে বলছে যে আমাকে সাহায্য করো। এখন আমি ঠিক সেম কথাটা আমি অন্যজনকে গিয়ে যদি বলি, সে আমাকে বলেছিল আমাকে সাহায্য করো, তার মানে এটা না যে আমি আমার সাহায্যের কথা বলতেছি, আমি বুঝাচ্ছি যে মানুষটা আমাকে সাহায্য করার কথা বলেছিল ওই মানুষটাকে সাহায্য করার কথা আমি এখানে বলতেছি। তো ঠিক সেম কথাটা যখন আমি আমার মতো করে বলবো, লাইক সে আমাকে বলেছিল তাকে সাহায্য করতে, তাহলে দেখেন এখানে আমি যে তার কথাটা আমার মতো করে বললাম, হুবহু তার মতো করে না বলে, এটাই হচ্ছে ইনডিরেক্ট। অর্থাৎ আমরা এখানে এই কাজটাই করবো ন্যারেশনে, অর্থাৎ একটা ডিরেক্ট স্পিচকে কীভাবে ইনডিরেক্টলি আমরা আমাদের মতো করে বলবো, ঠিক আছে? সো লেটস সি, একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার জন্য আমাদের কোন কোন টপিকগুলো বা কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, কোন 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 বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত হওয়া লাগবে, ঠিক আছে? ফার্স্ট ওয়ান, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা, রিপোর্টিং ভার্বের কথা যখন আসলো, আমি এখানে একটা কথা বলে রাখি যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এই দুইটা ফ্রেজ আমরা এখানে বারবার পাবো, ঠিক আছে? সো এই জিনিসগুলো কোত্থেকে আসতেছে আমি একটু বলি। যখন আমরা ডিরেক্ট স্পিচ যেটা থাকে, অর্থাৎ ডিরেক্ট স্পিচে একটা ইউনিকনেস থাকে, লাইক একটা প্রথম রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সেটার পর একটা কমা থাকবে, এরপর এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সেটার আগে হচ্ছে কমা থাকবে, সেটার পরে দেন ইনভার্টেড কমার ভেতরে হচ্ছে রিপোর্টেড স্পিচ থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমি যার কথাটা, অর্থাৎ যে আমাকে কথাটা বলছে সেই কথাটা আমি যখন হুবহু বলবো, তখন হচ্ছে এটা রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? সো লেটস সি। তো ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এটা কি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটার আমাদের চেঞ্জটা বোঝা লাগবে। অর্থাৎ আমরা একটা রিপোর্টিং ভার্ব থাকলে এটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো, অর্থাৎ লাইক এখানে হি সেইড টু মি, এটা হি রিকোয়েস্টেড মি কেন হইলো, এই যে রিকোয়েস্ট এখানে যে ওয়ার্ডটা সেটা এখানে কেন আসলো, সো সেই বিষয়টা সম্পর্কে আমাদের অবগত হওয়া লাগবে। এজন্য আমরা রিপোর্টিং ভার্ব সম্পর্কে জানবো ডিটেলস, ঠিক আছে? এরপরে যে এখানে দেখেন হি রিকোয়েস্টেড মি, এখানে সেইড টু ছিল, সেইড টুর স্থানে আসছে রিকোয়েস্টেড, এরপরে আসলো টু, ঠিক আছে? টু প্লাস মেইন ভার্ব, এখানে টু কানেক্টরস হিসেবে আসছে, ঠিক আছে? তো এই টু কানেক্টর বা কোন সেন্টেন্সে কোন ধরনের কানেক্টরস আসবে সেটা সম্পর্কে আমরা ডিসকাস করব। দেন আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে টেন্স, ঠিক আছে? এখানে কোন কোন টেন্সগুলো থাকলে অথবা রিপোর্টিং ভার্ব কোন টেন্সে থাকলে আমাদের ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ যেটা থাকবে সেটাকে আমরা কোন টেন্সে চেঞ্জ করব, ঠিক আছে? দেন আমাদের বোঝা লাগবে যে পার্সন, অর্থাৎ এই যে এখানে ছিল মি কিন্তু এখানে হয়ে গেল এটা হিম, ঠিক আছে? অর্থাৎ এখানে ফার্স্ট পার্সন ছিল বাট এটা এখানে হিম হয়ে গেল, এটা কেন চেঞ্জ হচ্ছে? যদি আমরা দেখি যে ইনভার্টেড কমার ভেতরে যেই পার্সনটা থাকবে সেটা যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। আর ও টু বলতে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি আমরা দেখি যে সেকেন্ড পার্সন আছে, তাহলে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, ঠিক আছে? দেন আমাদের জানা লাগবে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস যেগুলা, অর্থাৎ লাইক টুমোরো থাকলে আমরা কোন ওয়ার্ডগুলো বসাবো,
তারপর হচ্ছে স্টার্টে থাকলে আমরা ওগুলার স্থানে কোন ওয়ার্ডগুলো বসাবো, তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। সো লেটস সি, ডিরেক্ট টু ইনডিরেক্ট করার জন্য আমাদের যে 5টি বিষয় জানা লাগবে সেগুলো আমরা ডিটেলস একটু জেনে নিই। হ্যাঁ, এখন আমরা দেখব আমাদের যে 5টি চেঞ্জের দরকার ওখান থেকে প্রথম রিপোর্টিং ভার্বের আমাদের যে চেঞ্জগুলো করা লাগবে, যে 5টা চেঞ্জ আমরা করব, ওই 5টা চেঞ্জের মধ্যে ফার্স্ট ওয়ান যে রিপোর্টিং ভার্বের যে চেঞ্জটা সেটা সম্পর্কে আমরা একটু দেখব। রিপোর্টিং ভার্বে আমরা কখন চেঞ্জ করব? যখন আমরা দেখব যে রিপোর্টিং ভার্বে সেইড টু আছে, কি আছে? সেইড টু, অর্থাৎ যখন রিপোর্টিং ভার্বে এই সেইড টু এই ওয়ার্ডটা থাকবে তখন আমরা এই যে নিচে সেন্টেন্সের যে চেঞ্জগুলো সেগুলো আমরা তখন রিপোর্টিং ভার্বে করব, ঠিক আছে? অর্থাৎ রিপোর্টিং ভার্বে সেইড টু থাকলে আমাদের সেন্টেন্সে যা পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমরা জানি যে সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। সো ওইখানে এই যে একটা থেকে একটাতে, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে রিপোর্টিং ভার্বে সেইড টু দেওয়া আছে, ওটাকে আমরা কীভাবে চেঞ্জ করব ওই বিষয়গুলো এখন আমরা দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন সেইড টু থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, আমরা জানি যে ডিরেক্ট স্পিচে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে ওটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর বাইরে যেটা থাকে ওটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? সো আমরা দেখব রিপোর্টেড স্পিচে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে রিপোর্টিং ভার্বের যে চেঞ্জটা হবে সেটা হলো রিপোর্টিং ভার্বে সেইড টু থাকলে এটা সেইড টু ডট ডট, এই ডট ডট মানে এখানে একটা নাউন অথবা প্রোনাউন যে কোনো একটা কিছু হতে পারে, ঠিক আছে? দেন সেইড টু থাকলে আমরা সেইড টু এর জায়গায় টোল্ড বসাবো, ঠিক আছে? টোল্ড। আমরা দেখব, আমি আবার রিপিট করতেছি, যখন আমরা দেখব ইনভার্টেড কমার ভেতরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সো এইরকম যদি থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বে সেইড টু থাকলে সেইড টু এর জায়গায় বসাবো টোল্ড, ঠিক আছে? দেন আমরা যদি দেখি যে ইনভার্টেড কমার ভিতরে একটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, নর্মালি আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে হচ্ছে কি থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে। তো এরকম একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ইনভার্টেড কমার ভিতরে যদি থাকে তখন আমরা সেইড টু এর জায়গায় আস্ক বসাবো, ঠিক আছে? দেন ইম্পারেটিভ সেন্টেন্স একটু লম্বা একটু কাহিনী, অর্থাৎ এখানে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, সো ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু ভালো করেই বোঝা লাগবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা দেখব, অর্থাৎ একটা ইনভার্টেড কমার ভিতরে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে, আমরা জানি যে নর্মালি ইম্পারেটিভ সেন্টেন্স কি কোন ধরনের হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে স্টার্ট হয়, আবার লেট প্লাস অবজেক্টিভ ফর্ম দিয়ে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো স্টার্ট হয়। দেন হচ্ছে প্লিজ, কাইন্ডলি, এগুলো দিয়ে হচ্ছে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো স্টার্ট হয়। তো যখন আমরা দেখব ইনভার্টেড কমার ভেতরে একটা কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তখন আমরা যেটা করব সেটা হলো সেইড টু এর জায়গায় নর্মালি সেইড টু থাকলে আমরা অর্ডার বসাবো। আর যদি দেখি ডোন্ট নেভার, অর্থাৎ নেগেটিভ কিছু বোঝানো হচ্ছে, ডোন্ট ডু দিস ওয়ার্ক, ডোন্ট গো দেয়ার, এরকম কোনো কিছু বোঝানো হচ্ছে, তখন আমরা যেটা করব প্রোহিবিটেড, ঠিক আছে? ডোন্ট এবং নেভারের জায়গায় এই প্রোহিবিটেড ওয়ার্ডটা ইউজ করব। আর যখন প্লিজ অথবা কাইন্ডলি দেওয়া থাকবে তখন আমরা অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে, আমি একটু আগে একটা চেঞ্জ করছিলাম, ওখানে লেখা ছিল হি সেড টু মি প্লিজ হেল্প মি, তো ওটা আমরা কীভাবে চেঞ্জ করছিলাম, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, এভাবে করে আমরা কী করছিলাম, চেঞ্জ করছিলাম, ঠিক আছে? তো যখন প্লিজ অথবা কাইন্ডলি থাকবে তখন আমরা এই যে প্লিজ এবং কাইন্ডলি থাকলে সেড টু এর জায়গায় আমরা কি বসাবো, রিকোয়েস্টেড। দেন উপদেশ বুঝালে, অর্থাৎ আদেশ, উপদেশ, নিষেধ, এরকম কিছু বুঝালে তখন আমরা অ্যাডভাইসড, সেড টু এর জায়গায় অ্যাডভাইসড ইউজ করব। আর যখন লেট প্লাস অবজেক্টিভ ফর্ম থাকবে, লাইক লেট আস, লেট হিম, লেট মি, এগুলো যখন থাকবে তখন আমরা প্রপোজ টু ইউজ করব। দেখেন এখানে এই চারটাতে কিন্তু কোনো টু যুক্ত ছিল না, বাট এখানে আমরা যেটা করব প্রপোজ টু, এই পুরো ফ্রেজটাই আমাদের কি করতে হবে, বসাতে হবে, ঠিক আছে? সো এখানে আমি এটার সাথে কানেক্টরসটাও বলে দিচ্ছি, আমাদের আরও দুইটা বাকি আছে, একটা অপটেটিভ আর একটা এক্সক্লামেটরি, সো এগুলো আমি একটু পরে এক্সপ্লেন করব। সো এখানে আমি সাথে আমাদের যে সেকেন্ড যে পয়েন্টটা ছিল সেটা হলো রিপোর্টিং ভার্বের পরে কানেক্টরস সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ আমরা জানি যে একটা ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টেড স্পিচ থাকে, ইনভার্টেড কমার ভেতরে যে রিপোর্টেড স্পিচ যেটা থাকে সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ আপনার ইনভার্টেড কমা তুলে ফেলার জন্য আমাদের যে কানেক্টরগুলো ইউজ করতে হবে সেগুলো কখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনটা, ইন্টারোগেটিভে কোনটা আর ইম্পারেটিভে কোনটা ইউজ করব, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। আমি এখানে সাথে লিখে দিচ্ছি কানেক্টরস, সাথে আমরা কানেক্টর সম্পর্কে একটু জেনে নিই, কারণ এটা আমাদের এখানেই লাগবে, ঠিক আছে? সো সেইড টু ডট ডট, এখানে কোনো একটা নাউন প্রোনাউন যে কোনো কিছু হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে দ্যাট, ঠিক আছে? আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসবে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড,
যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয় তখন আমরা সরাসরি ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো, আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নর্মালি অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ হয় তখন আমরা ইফ বসাবো, ঠিক আছে। আর এই দুইটার পরে আমাদের যেটা হবে সেটা হলো ইফ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে। আর যদি ইফ থাকে এরপরও যদি কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে অক্সিলারি ভার্ব দিয়ে তখন আমাদের যেটা হবে সেটা হলো ইফের পরে সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে, ঠিক আছে। আর যদি কি থাকে ডিরেক্ট স্পিচে যদি কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এটাকে যখন আমরা কি করব ইনডিরেক্টে যখন নিয়ে যাব তখন ওই যে ইনভার্টেড কমার ভিতরে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা থাকবে সেটাকে আমাদের অ্যাসার্টিভ করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইম্পারেটিভে যেটা থাকবে, ইম্পারেটিভে হচ্ছে সব জায়গায় টু থাকবে, টু 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 অ্যাডভাইসড টু। এখানে একটু ডিফারেন্ট, একটু এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, এখানে একটু ডিফারেন্ট, কারণ এখানে হচ্ছে আমাদের প্রপোজ টু ডট ডট, যদি এখানে কোনো নাউন থাকে নাউন বসবে, তার আমাদের দ্যাট বসানো লাগবে, ঠিক আছে। এই হলো আমাদের অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। হ্যাঁ, এখন আমরা আর সেন্টেন্সের মধ্যে আর বাকি যে দুটো ছিল সেই দুটো সম্পর্কে দেখব, অর্থাৎ অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি, ঠিক আছে। যখন আমরা দেখব একটা সেন্টেন্সের ভেতর ইনভার্টেড কমার ভেতর যখন আমরা দেখব ওই সেন্টেন্সটা অবজেক্টিভ সেন্টেন্স, তখন আমরা যেটা করব সেড টু এর জায়গায় উইশড অথবা প্রেড। আসলে এখানে যে ভাইটাল পয়েন্ট সেটা হলো আমাদের সেন্টেন্সগুলোর সম্পর্কে কিন্তু ভালোভাবে অবগত থাকা লাগবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, ইন্টারোগেটিভ কেমন, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি এগুলো কীরকম হয় সেটা সম্পর্কে আমাদের ভালোভাবে অবগত থাকা লাগবে, ঠিক আছে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে ইনভার্টেড কমার ভিতর এটা কোন ধরনের সেন্টেন্স, ঠিক আছে। ওটা দেখেই আমরা সেড টু এর জায়গায় কী বসাবো এটা আমরা মাথায় আনতে পারবো। তো অবজেক্টিভ যখন থাকবে তখন আমাদের যেটা করা লাগবে সেড টু এর জায়গায় উইশড অথবা প্রেইড বসবে, ডট 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 বলতে এখানে নাউন প্রোনাউন যেখানে একটা থাকতেও পারে নাও থাকতে পারে। আবার এক্সক্লামেটরি যখন থাকবে তখন আমরা সেড টু এর জায়গায় এক্সক্লেম উইথ জয়, উইথ সরো, তারপর হচ্ছে রিগ্রেট, এরকম অনেকগুলো ওয়ার্ড যখন যেটা আমাদের লাগে সেটা আমরা ওখানে ইউজ করব। আমাদের এই দুইটা সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমা তোলার জন্য আমাদের কানেক্টরস বসাতে হবে, ঠিক আছে। তো অবজেক্টিভ এবং এক্সক্লামেটরিতে আমাদের কি করতে হবে, অবজেক্টিভে আমাদের দ্যাট বসবে, দেন এক্সক্লামেটরিতেও আমাদের যে কানেক্টরসটা ইউজ হবে সেটা হলো দ্যাট, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি। ইন্টারোগেটিভ এবং হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে না, দ্যাট বসে না। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কানেক্টর বসে হচ্ছে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ওটা সরাসরি বসে যাবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের যেটা বসে সেটা হলো টু, ঠিক আছে, টু প্লাস মেইন ভার্ব, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর বাকি যে তিনটা আছে সেগুলো হলো অবজেক্টিভ, এক্সক্লামেটরি এবং হচ্ছে অ্যাসারেটিভ, ওগুলোতে আমাদের কানেক্টর দ্যাট বসাতে হয়। সো লেটস সি, এখন আমরা দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট ওয়ান হচ্ছে রিপোর্টিং ভার্ব আর সেকেন্ড ওয়ান হচ্ছে কানেক্টরস, ঠিক আছে। সো কোথায় কোথায় আমরা কোন কানেক্টরসগুলো বসাবো, আমি এই দুইটা টপিক একসাথে রাখার কারণ হচ্ছে যেন আমরা একসাথে বুঝতে পারি যে কখন কোন কানেক্টরটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের টোটাল 5টা পয়েন্টের মধ্যে, 5টা টপিকের মধ্যে আমরা দুইটা নিয়ে আলোচনা করলাম, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো কানেক্টরস। দেন আমাদের বাকি আরও 3টা টপিক আছে যেগুলো হলো টেন্স, পারসন অ্যান্ড টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস, অর্থাৎ যেগুলো থাকলে আমাদের কি ওগুলা কীভাবে চেঞ্জ করতে হবে ওটা আমরা নেক্সট পার্টে একদম ডিটেলস আলোচনা করব। If you like this video, hit the subscribe button and like, comment, share, stay with us. Tata, bye bye.